আমার একজনে বলছে, চাচা ক হুজুর, আমরা হুজুরটা টনটন্যা হুজুর। আমার একজন মুরব্বী একবার কইছে, টনটন্যা হুজুর বেরে। আমি টনটন্যা মানে কি? মানে হুজুর এই এশা সুন্নত বিতির তারাবি পড়াইলে 13 পাওয়া যাবে, এত দ্রুত করতে পারে। পরে আমি বললাম, চাচা ইমাম সাহেবরে বলিয়েন, আমার নাম বলবেন, আমার নাম আনিসুর রহমান বলিয়েন যে এই হুজুরে কইছে হাসরের ময়দানে আপনাকে দুজনের এক লগে টাঙ্গাইয়া ফির। আমি বলছি, আমি এখনো বললাম, যদি ইমাম সাহেব বলে যে মুসল্লিরা আমারে বাধ্য করছে এভাবে নামাজ পড়তে, তাহলে আপনি কার গোলামি করলেন? আপনি আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। আল্লাহ বলছে, বান্দা আমার জমিন কি ছোট্ট ছিল? আমার জমিন কি ছোট ছিল, অপ্রশস্ত ছিল না? আমি কেন আপনাদের গোলামি করব? এই বিতির, এই তারাবি, এটা কি আমারও তারাবি কিনা? না আমি আবার আলগা পড়ব? কথা বলেন না। ইমাম সাহেবের তারাবি এটা নি না আরেকটা না, হেগরে একটা বুঝ দিয়ে আবার আমি আলগা পড়ব, এটার সুযোগ আছে কি? তাহলে এটা তো আমারও বিতির, এটা তো আমারও তারাবি, এটা তো আমারও নামাজ, একই নামাজ। তাহলে আমি কেন খামখেয়ালি করব? প্রয়োজনে আমি 10 মসজিদ বদলামো, করবো না আপনাদের এমন গোলামি। বরং আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন, কোরআন হাদিসে সরাসরি আছে। দুনিয়াতে যারা নিয়মিত আল্লাহর কোরআন পড়তো, হাফেজ, আলেম এবং কোরআনের তেলাওয়াতকারী, খোদার কসম হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠক, কোরআনের তেলাওয়াতকারীকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। আরো রয়েছে সুবহানাল্লাহ। এরপরে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং ধীরে ধীরে পড়ো যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে পড়েছিলে। তাড়াহুড়া করো না। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার লিফট গিয়া জান্নাতের ওই উচ্চতায় থামবে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে থামবে। তুমি পড়বা যতক্ষণ, তুমি সুইচ আর টিফন লাগবে না। আল্লাহ বলে দিছে যে লিফটের সুইচ আমি টিপ দিয়ে দিছি, এটাই থামবো, তুমি পড়তে থাকো। কারেন্টও যাইতো না, বিদ্যুৎও যাইতো না, লিফটও থামবে না, তুমি পড়ো। খামখেয়ালি মনে করেন বাস, আমার কথায় রাগ হইেন না। আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, আজকে আমরা দিন খামখেয়ালি মনে করছি। একটা বৃহৎ অংশ আমরা টোটালি নামাজ ছেড়ে দিছি, আমার এক ঘরে আমরা, আহা মুসলমান, এটা কি মানুষ আপনারা? একই ঘরে বসবাস করে আপনার ছেলেটা ক্ষুধার 365 দিন, ক্ষুধার 365 দিনে 1 বৎসরে কোনোদিন ছেলেটা ফজরের নামাজ পড়লো না। আমনে বাপ জীবিত, আমনে মা জীবিত, মুসলমানের ঘরে ঘুমাইয়া এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? বলেন না কেন? আরে তার বাপ কই, তার মা কই? এর আল্লাহকে কি ভোলাটা বলছে বলে? জীবন মানে কি? বিদেশের টাকা আর চাকরি, ব্যবসা, দোকানদারির টাকা আর ভাত কতুরি আর এই পাঙ্গাস, তেলাফিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, খিরা, টমেটো, এই জীবন এখানেই শেষ? এই খাইয়া টাইয়া, টয়লেট বাথরুম মিলাইয়া, পেশাব পায়খানা মিলাইয়া শেষ, সমান সমান, আর কিছু নাই, আর কিছু নাই। তো আপনার ছেলেটা যে নামাজ পড়ে না, কথা বলেন না কেন? আপনার মেয়েটা যে পর্দা করে না, চাচা, এই যুবক, তোমরা নামাজ পড়ো না কেন? মুসলমানের বাচ্চা, পড়ো না কেন নামাজ? বলো, তুমি পবিত্র মুসলমানের ঘরে জন্ম নাও নাই? তোমার বাপ মুসলমান না? তোমার মা মুসলমান না? তুমি এক মুসলমান মায়ের পবিত্র দুধ খাও নাই 2 বছর? তোমার রক্তে ইসলাম, এত বড় গাদ্দার হইলা কেমনে? বেনামাজি ছেলেরা বলো, বলো, বেহায়া সন্তান বলো, কেন নামাজ পড়ো?
মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেহায়া হলা কেমনে? কেমনে হইলা বাপ? কি জবাব দিবা আল্লাহকে? কেমনে দাঁড়াইবা আল্লাহর সামনে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলে? কাকে পেয়ে বান্দা আমার চাইতে আপন কাকে পাইলা বন্ধু? বলেন যুবক ভাই, বলো। বেপর্দা নারীকে জিজ্ঞেস করেন কেন আল্লাহকে ছেড়ে দিল? সবাই মিলে আমরা খামখেয়ালি মনে করছি, বাস আমরা মনে করছি এই খাইয়া পইরা বাতে মাসে মিল্লা দুনিয়া শেষ। না রে বাপ, যদি শেষ হইতো তো আমরাও বলতাম আপনার করে, কিন্তু আমাদের প্রত্যেককেই তো মৃত্যুবরণ করতে হবে, আমাদের প্রত্যেককেই তো কবরে যেতেই হবে বাপ। একটা নির্দিষ্ট সময় পরে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে কিনা বলেন না কেন? অতএব আজকে মূল বক্তব্য, মূল বিষয় এটা বলেন। এই এক বিষয় হলো পুরুষদের জন্য। সবাইকে বললাম, সবাই মিলে জোয়ান ছেলে তোমরা ফিকির করো ভাইয়া, কেন আল্লাহর গোলামি করবা না? যে মনিব তোমাকে সুস্থতা দিয়েছে, যৌবন দিয়েছে, আহা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ভাইয়া বাবা মনে রাখেন, সারা জীবন ফিলিস্তিন, ওই মুসলমানরা সারা জীবন নির্যাতিত হবে আর আপনি সারা জীবন সুখে থাকবেন, তার কি নিশ্চয়তা? বলো না ভাইয়া। তুমি কিংবা তোমার বংশধরের উপরে কোনো দিন মুসিবত আসবে না। কে দিল এই নিরাপত্তা? হ্যাঁ বলে। কাশ্মীরের মুসলমান সারা জীবন নির্যাতিত হবে, আমরা কোনোদিন নির্যাতিত হব না। ঘটনাটা কি আসলে? আমরা সবাই জোনায়েদ বাগদাদি। রোহিঙ্গা মুসলমান, এই সেদিনও আমরা রোহিঙ্গা মুসলমানদের খবর নিছি। এখন আর মুসলমানদের কোনো সহযোগিতাও আসে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও দিত, তারাও আর আগের মতো দেয় না। সেই 2017 সালে আসছে মানুষগুলো, 2017 সনে এই টেকনাফে। আজকে 2024, 8 বছর হয়ে গেছে, তাদের বাড়ি ফেরার কোনো নাম নাই। সে মানুষগুলো আর কতদিন সাহায্য, কার সাহায্য? অসহায় মানবেতর। 8 বছরে যে বাচ্চাটা কোলে জন্ম নিছিল, সে তো এখন বড় হয়ে গেছে। সে তো জন্মের পরে কোনোদিন আর সুখ দেখে না। সে তো জন্মের পরে কোনোদিন একটা 3 রুমের ঘর দেখে না। সে তো একটা তেরফালের ভিতরেই আজকে 8 বছর ধরে বড় হয়েছে। বলে ফিলিস্তিনের মাসুম বাচ্চা আর কতদিন কাঁদবে? অভাবী মা, দুঃখী মা আর কতদিন চোখের পানি ফেলবে? বলেন বাস। মাত্র 2 দিনের বা 1 দিনের ঘূর্ণিঝড়ে আমাদের হালাত কি হয়েছে? এই জন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা ভাইয়া তোমাদেরকে বলি বাস, কমপক্ষে নিজের হায়াতের কদর করো। দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি এভাবে নষ্ট করে না ফেলা, এটা কেমন কথা? একদিনও 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি ভুলাটা আল্লাহকে ভুলে গেল। ওফ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ কিন্তু একটা বড় শক্ত কথা বলছে বান্দা। আল্লাহ বলে, ইমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি ভুলে যাও, একদিন আমি তোমার পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। তখন আর মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমাকে কবরে যেতে হবে। রং তামাশার ফুর্তির এই দুনিয়ায় তুমি তো নাচতেছো, কিন্তু সত্যি সত্যি কবর একদিন লাথি মেরে তোমারে ফেলে দিবে। আজরাইল ধাক্কা মেরে তোমারে লাথি দিবে, কবরে ফেলে দিবে, বলবে যা, বের হয়ে যা। দুনিয়া কাউরে থাকতে দেয় না, দিয়েছি কি?
আমার দাদা তো নাই, বাপও নাই। আমি তো দাদাকেও জীবিত দেখছি, এখন আবার দাদার কবরও দেখছি। আমি তো বাপকে জীবিত দেখেছি, আবার আমার বাবার কবরও তো দেখেছি। এই কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে, জ্যাঠাকেও দেখছি আমি জীবিত। জ্যাঠা যেদিন মারা গেছে তার খালি কবরে দাফন করার আগে কবরের দিকে আমি অনেকক্ষণ তাকায় কাঁদছি। আর কবর যেন মাটি আমারে ডাক দিয়ে বলছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজকে আমার মাটি আমি ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, তোমারেও ফেরত নেবে। মাটির ওই কবর তোমারে ঠিক ঠিক টেনে নিবে বন্ধু। বন্ধু নামের এই সঙ্গীরা কেউ থাকবে না, কেউ না, দুনিয়াতেও না, কবরেও না, আখিরাতেও না। আজকে আমার প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার স্কুল মাদ্রাসার জীবনের সেই সঙ্গীরা এখন তো আমার সাথে কেউ নাই। তাহলে দুনিয়াতেই তো বন্ধুরা নাই, কবরে আসবে কোত্থেকে? হ্যাঁ, فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে বান্দা, তখন লক্ষ কোটি মানুষ, কোটি কোটি বান্দা, কেউ হাসরের মাঠে কাউকে নিজের আত্মীয়তা বা বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ। কোন মা বলবে না এটা আমার সন্তান, কোন সন্তান বলবে না এটা আমার মা। আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম নবীর মতো নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না। ইয়াকুব নবীর মতো নবী, যিনি দুনিয়া থাকতে 40 বছর ছেলেটার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন, সেই ইউসুফকে খোদার কসম চোখের সামনে দেখবার পরেও ডাক দিবে না। না বন্ধু না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন কোটিবার চিৎকার করলেও 1 সেকেন্ডের জন্য জাহান্নামের বিরতি মিলবে না। লা ইউফাত্তারু মানে হলো ফাতরাত মানে বিরতি। ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী লক্ষ কোটি বছর মলিন চেহারা নিয়ে থাকবে, কোনোদিন হাসবে না, এক ফুটাও না, শুধু চিৎকার করবে। আল্লাহ বলবে, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি কিন্তু এক বিন্দু জুলুম করি নাই, তুমি করেছো। ফজরের নামাজ ছিল 4 রাকাত, 4 রাকাত পড়তে আমি রব্বুল আলামিন সময় দিছিলাম 1 ঘন্টারও বেশি। তাহলে 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? জোহরের নামাজ 12 রাকাত, আমি তো সময় দিয়ে রাখছি 2-2.5 ঘন্টা। বান্দা তাহলে আমি জুলুম করলাম কই? হায়াত দিলাম আমি, জীবন দিলাম আমি, যৌবন দিলাম আমি, রাত দিলাম, দিন দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, রৌদ্র দিলাম, বৃষ্টি দিলাম, হাত দিলাম, জবান দিলাম, শরীর দিলাম, দিমাগ দিলাম, আমারে কেমনে সেজদা করলা না? কেমনে আমার সাথে রাগ করলা? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, কোন মা তার সন্তান যদি 6 মাস মায়ের খবর না রাখে, 6 মাস পরে মার কাছে যদি ছেলেটা কোনো কারণে আসে, মা যদি বুকের মধ্যে জড়াইয়া ছেলেটার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে বলে যে, ফুত আজকে 6টা মাস মার খবর না নিয়ে কেমনে থাকছি? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, পাথর দিল মানুষের উপর
মাথাটা নুয়ে যাবে, চোখে পানি চলে আসবে না? তো রব্বুল আলামিন যেন বলে, বান্দা আজকে 1 বছর যাবত কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আমারে ছাইরা কেমনে থাকলা বান্দা? এটা যখন আল্লাহ জিজ্ঞেস করবে কি জবাব দিবেন? যুবক ছেলে বলো, কত নারী দেখলে শখ মিটবে? কত বেডি দরকার, কত উলঙ্গ ছবি দরকার? এই পৃথিবীর কত নর্তকী তোমার দরকার? কত নারী হলে তোমার শখ মিটবে বলো যুবক? আর কত লম্বা সময় আড্ডা দিলে, আর কত সময় মেয়ের পিছনে ঘুরলে তোমার তৃপ্তি হবে বলো? লোনা পানি তৃপ্তি করে না, পবিত্র পানি তৃপ্তি এনে দেয়। এজন্য সমুদ্রের লোনা পানি তৃপ্ত হয় না, এজন্য হারাম নারী তৃপ্তি দেয় না, হালাল স্ত্রী তৃপ্তি এনে দেয়। বুঝেন নাই? জন্য সিনেমার নর্তকী যতই দেখো, রাস্তার বেপর্দা নারী, মোবাইলের অস্থির ছবি যতই দেখো, খোদার কসম বন্ধু তুমি তৃপ্তি হবা না। জীবন যাবে, যৌবন যাবে, শরীরের সক্ষমতা শেষ হবে, একদিন তোমারে আর হার্বাল কোম্পানির ওষুধও আর ধরবে না। হ্যাঁ, এটাই সত্য। অসংখ্য ছেলে, অসংখ্য যুবক, আপনারা জানেন না চাচা, আমরা জানি, আমগো কাছে যে দোয়া চায়, কাগজে লেখে, কান্দে, আমরা জানি। হাজারো লাখো যুবক এই নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে নিজের শরীর, যৌবন, নিজের হাত অপব্যবহার করে শেষ করে দিয়েছে। এখন আর শরীরের সক্ষমতা, ধুকে ধুকে কাঁদে, কেউ জানে না, কেউ জানে না। আমার এমন মানুষও বলছে, হুজুর 4 বছর ধরে একই বিল্ডিংয়ে থাকি, স্বামী স্ত্রী, আমরা দুজনই, সবাই জানি, তা আমি আরো আলাদা থাকি, লজ্জার ভয়ে কেউরে বলি না। হ্যাঁ, আল্লাহ মাফ, আমি খোলামেলা বললাম, বুঝার জন্য। এই জন্য যুবক ভাইয়া, জিন্দগি নষ্ট করো না, দুনিয়াও কষ্ট পাইবা বাপ, কবরও কষ্ট পাইবা, আখিরাতেও কষ্ট পাইবা। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি বাপ, ছেলে মেয়ে পরিবার, শুধু তাদের ঘর, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, এতটুকু মিলাইয়া জমি জামা, বিদেশ, বিয়া, এদূর গুছাইয়া আপনি কবরে যাইয়া আপনি মনে করেন না যে আমার যা করার ছিল করছি না, আপনি কিছুই করেন না, এটি আপনি মূল্য উঠে। যে বেটার বাপ মরিয়া গেছে জন্মের দিন, তে বড় হয় না, কথা কয় না কেন? এতিম বাচ্চা বড় হয়নি, এতিম বাচ্চা পরে বিয়ে করতে পারেনি, এতিম বাচ্চা গদ্দুয়ার করতে পারেনি, তো হইতে কেমনি করলো? তাহলে এইগুলো আপনি না ব্যবস্থা করলেও হইতো। কিন্তু ঈমান, সেজদা, আল্লাহর কোরআন, নামাজ, এটা যদি আপনি ছোটবেলায় ব্যবস্থা করে না দেন, তো এই সন্তান যদি নষ্ট হয়, এই সন্তান যদি হাসরের ময়দানে জাহান্নামী হয়, আল্লাহর কসম কোরআনে আছে, ওই মা বাপকে বেজ্জুতি কইরা পায়ের নিচে লাইঠাইয়া এরপরে জাহান্নামে যাবে। আমি বললাম, পায়ের নিচে ফালাইয়া ওই সন্তান মা বাপকে লাথি দিবে, লাথি না, জালহুমা তাহতা, পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া তারপরে বলবে, আল্লাহ জাহান্নামে আমি যাব, ঠিক আছে, বাপ মারে কতক্ষণ উস্কাইয়া খামখেয়ালি মনে করে। জিন্দিগি মানে বন আর চা, শেষ বয়স, চা দিয়ে আর বন দিয়া বিজাইয়া খাওন আর বিড়ি খাওন। হ্যাঁ, আর এই চা দোয়ানে বইয়া গপ মারণ আর মানুষের বদনাম, গিবত, 14 গোষ্ঠীর সমালোচনা করণ বইয়া বইয়া, এডি কাম। হ্যাঁ, আল্লাহ তাআলা শেষ বয়স এজন্য দিছিলেন, আপনার এই খামখেয়ালি করার জন্য। আল্লাহ হায়াত দিছেন এই জন্য আপনি বইয়া বইয়া বিড়ি খাইতেন, পান খাইতেন বইয়া বইয়া। আপনি শেষ বয়সের কোনো কদর নাই, হায়াতের কোনো কদর নাই, আখিরাতের পুঁজি হয়ে গেছে, আপনার পরকালের ব্যবস্থা হয়ে গেছে। একদিন 50,000 বছর শুধু হাসরের মাঠে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। এখন যারা মরতেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরছে, মনে করেন নূহ আলাইহিস সালামের যুগে যারা মরছে, তারা আজকে কত বছর ধরে কবরে? ভাই কোন তো খবর আছে কি? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, নমরুদ আজকে কত বছর কবরে? কারুন, হামান, তারা আজকে কত বছর? কি বন্ধু, আখেরাত তো ছোট্ট কদ্দুর না, ছোট্ট কদ্দুর না, এটা একটা গুদারা ফারণ না, এটা তো এই কদ্দুর ঘাট পার হওয়া না যে নৌকা কদ্দুর ছেড়ে দিলাম আর পারে চলে আসলাম, এমন না তো ভাইয়া। অতএব দয়া করে আপনারা আপনাদের বিবিদেরকে পর্দানশীল করেন, মেয়েদেরকে পর্দায় ঢুকান। এটা লজ্জার বিষয় চাচা, আমারে মাফ করে দিয়েন, আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি, আসতে ওরা পারেন, বাকি আমি বলে গেলাম। যেই মহিলা, যেই ঘরের স্বামী আছে, পুরুষ আছে, অথচ তার স্ত্রী মেয়ে রাস্তার পাশে মানুষের চোখের সামনে খোলামেলা নদীর পারে, খালের পারে, পুকুরের পারে খোলামেলা গোসল করে, ওই ঘরের পুরুষ বেহায়া, বেহায়া, বেহায়া পুরুষ, বেটিও বেহায়া, বেটাও বেহায়া, দোনোটা অশুদ্ধ, দোনোটাই একবারে বেহায়া। তোমারও বেটা হায়া লজ্জা নাই? মানে আত্মসম্মান থাকলে আমার স্ত্রী, আমার মেয়ে, রাস্তার মানুষ দেখবে, আমার আর বাচ্চা রইলেন কি? আমার জীবনের কামাই রোজগারি, আমার এই জায়গা জমি মেহনতের অর্থটা কি? আমি যদি আমার বউ বাচ্চার পর্দার ব্যবস্থাই করতে পারলাম না, তো বেগায়রত, আত্মসম্মানহীন, তো বেহায়া পুরুষ, বেহায়া স্বামী, বেহায়া স্ত্রী, নারী পুরুষ দুজনেই শরম নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি শক্ত বললাম, পরিষ্কার বললাম, বাপ, যে নারীর পর্দা নাই, মনে রাখবেন, যে মহিলার পর্দা নাই, যে মেয়ের পর্দা নাই, যে স্ত্রীর পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, এটা বেটিও না, বেটি জাতও না, এটা মহিলা না, এটা প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? আড়ালে থাকে যে, আওরাত, আওরাত, আওরাত কয় না নারী রে, আওরাত মানে ঢেকে রাখে, পর্দায় থাকে। তাহলে নারী মানেই পর্দায় আবৃত, নারী মানেই আড়ালে, নারী মানেই গোপনে, নারী মানেই লুকিয়ে, নারী মানেই আড়ালে, নারী বলে তাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। স্ত্রী সন্তানকে দ্বীনের উপরে, পর্দার উপরে রাখে। খামখেয়ালি করেন না চাচারা, গ্রামের কইয়া নিজেরে আমরা রে কইয়া লাভ নাই, হুজুর কম তো বালা কথা, বুঝি তো পারি না, এই সমস্ত সিহম কথা এটি আমার, আমি কি আপনার হিসাব নিমুনি, হুদা আমারে কইয়া কি লাভ? বলেন চাচা, আমারে কইলেই কি, আমনে রে আমি কইলেই কি, হিসাব তো নেবে আল্লাহ। তো উনার সামনে যদি এ কথা বললা আপনি মুক্তি পান, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক কিনা বলেন না? আল্লাহর সামনে, ফেরেশতার সামনে আপনি যদি বুঝ দিতেন পারেন, আমার কোনো অসুবিধা আছে না, ঠিক আছে। কিন্তু আশা করি পারবেন না, পারবেন না, না না। এই জন্য যুবক ভাই, বাবা, সবাই মিলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নসিহত ছিল উম্মতের নামাজ, নামাজ। দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে দয়া করে নামাজ পড়ি। স্ত্রী, সন্তান, কন্যাকে পর্দায় রাখতে চেষ্টা করেন। নিজেরা মিলেমিশে একজন আরেকজনকে দ্বীনের কাজে সহযোগিতা করেন। বাবা ছেলেকে ডাকেন, ছেলে বাপকে উৎসাহিত করেন, স্বামী স্ত্রীকে বলেন, স্ত্রী স্বামীকে বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, পর্দা, ঈমান আমলের উপরে চলার তৌফিক দান করেন। যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ মানুষের অস্তিত্বের সাথে, রক্তের সাথে আল্লাহ তাআলা ঈমান, ইসলাম মিশাইয়া দিয়েছে। কেউ শুধু এটাকে কাজে লাগাইলেই সম্ভব। 5 ওয়াক্ত নামাজ পড়া
এটা কি কারণে কঠিন? এমন যদি হইতো যে হুজুর নামাজ তো আমি পড়তে রাজি, কিন্তু যেহেতু ফজরের নামাজ পড়া মানে হলো 30 বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামানো, এরপরে নিয়ে গোডাউনে থোয়া রাখা, এটারই তো কয় নামাজ নাকি? তো তাহলে সমস্যাটা কি, মানে ঝামেলা কি? কি কারণ? এটা কি আমাদের ফোজা টাইনতে গেছিল, সিমেন্টের বস্তা টাইনতে গেছে? তাহলে আমাদের অসুবিধা কি? বলে কি সমস্যার কারণে নামাজ করতে পারেন? বলে শরীয়তের কোন বিধানটা একজন মুসলমানের জন্য কঠিন? কি সেটা? সুদ থেকে বাঁচতে বলছেন, তো হালাল উপার্জন কি করতে বলেন নাই? তো তাহলে ব্যবসা করলে হালাল পন্থায় কি উপার্জন হয় না? কথা বলেন না, হয় কি না? তাইলে মূল বিষয়টা এটা বুঝতে হবে যে আসলে ইসলাম মানা, দিন মানা শতভাগ সম্ভব, কোনো সন্দেহ সবার জন্য সম্ভব। আপনি নদীর পারে না নদীর বাহিরে, আপনারা গ্রামের না মহল্লার না শহরের, এটা কোনো কথা না। আপনি শিক্ষিত না অশিক্ষিত, এটাও কোনো কথা। আপনি সরু সরেয়া জানেন না জানেন না, লিখতেন পারেন বা পারেন না, এগুলো কোনো বিষয়। আমরা মানুষ কিনা আগে এটা বলেন, কথা বলেন না, মানুষ কিনা? আমরা এখানে যারা বসছি আমরা মানুষ কিনা? তো যে মানুষ তার জন্যই আল্লাহর হুকুম মানা সম্ভব। ছাগল হইলে সম্ভব না, গরু ছাগল হাইওয়ান জানোয়ার তাদের জন্য ইসলাম মানা সম্ভব, আল্লাহর বিধান মানা সম্ভব, কারণ তাদের জন্য বিধান নাই, তাদের জন্য শরীয়তের হুকুম নাই। অতএব এটা প্রথম মনে রাখতে হবে। আমি কোনোভাবেই লম্বা করতে পারবো না। আমি মাগরিবের নামাজ পড়ছি নবীনগরে, কিন্তু এই মাগরিবের পর থেকেই এতক্ষণ সময় লাগছে এইটুকু আসতাম না। আমি বুঝলাম না, এটা রাস্তা তো খারাপ, ঠিক আছে, কিন্তু খারাপও বলছে, ভাঙ্গা বুঙ্গা আছে এটা। আমি এরপর এটা যে ভাঙ্গারও তো একটা সাইজ জাত ফাত আছে, এটা কি অজাত মার্কা ভাঙ্গা, আমি এটা বুঝলাম। ভাঙ্গারও তো একটা সীমা আছে। আশ্চর্য, মানে এতটা খারাপ রাস্তা আমি একেবারে স্বপ্নও ভাবি না, কল্পনায়ও ভাবি। আমার পূর্বপুরুষ কেউ স্বপ্নে দেখছি কিনা এটাও কথা। একটা কথা হইল না, একটা কথা তো ঠিক আছে, রাস্তা ভাঙ্গা সাঙ্গা তো আমরাও চলি। এই প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগছে এইটুকু আসে। আমি মাগরিব জামাতে পড়ছি নবীনগর, পরে পড়ছি এমনও না, একেবারে স্বাভাবিক জামাতেই পড়ছি না। তো তাহলে নবীনগর থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগবে? আমি কোথাও কোনো চাও খাই নাই, বনও খাই, কোথাও একেবারে কোথাও। তো এটা কি হইল বলে? আমার এশার নামাজের পরে বিটগড় হাফেজ মুসা সাহেব হুজুর যে ওনার মাদ্রাসায় বয়া, তো আমি এখন আমি কি করবো, আমি কিছুই বুঝতেছি। এই জন্য বাপ, আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন কখনো ইনশাআল্লাহ লম্বা সময় বয়ান করার চেষ্টা করবো। আজকে অল্প একটু কথাই বলতে চাই। রাস্তার আইডিয়াটা থাকলে আমি হয়তো আরেকটু আগে রওনা দিতাম। মানে এটা যে এতটা নবীনগরের সাথে, তো ঠিক আছে, ভাবছি নবীনগর আইসা যেহেতু মাগরিব পড়ছি হয়তো আরো 15-20 মিনিট লাগবে, এটা তো হইতেই পারে। একজন একটু কথা কইতে কইতে আইয়ালাম। এটা যে এতটা ব্যাখাপ্পা এটা বুঝি নেই, আমার কোনো আইডিয়াও নেই। যাই হোক, যা ছিল মালিকের ফয়সালা তাই হয়েছে। তো আপনাদের কাছে বললাম বাপ, প্রথম কথা হলো পরিবর্তন দরকার। যুবক ভাইদের, ছেলেরা, তোমাদেরও জিন্দেগি বদলানো দরকার। তুমি দেখো গুনাহ করে শেষ পর্যন্ত তৃপ্তি আছে কি? সারা রাত যে ছেলেটা উলঙ্গ ছবি দেখে শেষ পর্যন্ত তার তৃপ্তি কোথায়? তার তো আরো দেখতে মন চায়। হারাম উপার্জন যে করে তার তৃপ্তি কোথায়? স্বস্তি কোথায়? সুখ কোথায়? বেপর্দা নারী সে সুখ পাইল কই? সে তো এক পুরুষে তৃপ্ত নয়, অতৃপ্ত, অশান্তি দেখেই তো সে এত মানুষকে দেখাইতে চায়।
যদি স্বস্তি থাকতো হৃদয়ে, তাহলে তো সে তার একজন স্বামী নিয়েই সন্তুষ্ট হতো। তো একজন মুসলমানের বাচ্চা, সেও তো আল্লাহকে নিয়েই খুশি থাকে। এই জন্য মনে রাখতে হবে, হারাম, গুনাহ, আল্লাহর নাফরমানি কখনোই কসম মানুষকে স্বস্তি দেয়, তৃপ্ত করে হতেই পারে। অতএব এই দুই কথা আপনারা মিলাবেন। এক, আপনারা যেই গ্রামেরই হন, আপনাদের রাস্তা ভাঙ্গা হোক আর আপনারা যতটাই দুর্বল এলাকা হোক, ইসলাম মানা, আল্লাহকে মানা, আল্লাহর হুকুমকে মানা সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন, আমি কারো উপরে, একটি প্রাণ, একটি আত্মার উপরেও আমি তার সাধ্যের অতিরিক্ত কিছুই চাপিয়ে দেই না। একটা পিঁপড়াকেও আল্লাহ তাআলা তার ভারী কিছু চাপায় না। চাচা, এদিকে মনোযোগ দেন, এদিকেই ফিরেন। তো এই জন্য বললাম, এটা দয়া করে বুঝতে শেখেন। আপনাদের যারা অভিভাবক আছেন, আপনারা একরকম হাল ছেড়ে দিছেন, ছেলেটাকে ছেলেটার হাতে তুলে দিছেন, মেয়েটাকে মেয়ের হাতে তুলে দিছেন। ছেলেটা তার নিজের পছন্দ মতো, তার কাছে যা মন চায়, তার নিজের পছন্দ মতো চুল রাখে, নিজের পছন্দ মতো গেঞ্জি গায়ে দেয়, নিজের পছন্দ মতো জামা প্যান্ট, নিজের মন যেখানে চায় সেখানেই দাঁড়াইয়া বসে পেশাব করে, পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। বাপ মা জীবিত, অথচ ওই ঘরেই ঘুমাইয়া ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচার দেখে। আর বাবা মা তারাও তাদের মতো জিন্দিগি শেষ করছে। তো এই সবটার ফলাফল কি? মানে একসাথ কইরা ফলাফলটা কি? কবরে বাবার পরিণতি বা কি হবে, সন্তানের পরিণতি কি হবে, স্বামীর অবস্থা কি হবে, স্ত্রীর অবস্থা কি হবে? হ্যাঁ, আলাদা হওয়ার তো সুযোগ নেই বাপ। আপনি যদি বলেন যে তার কপাল তে খাইব, না না, প্রত্যেক অধীনস্থ তার ছাড় নাই। মানে আমি আনিসুর রহমান, আমার স্ত্রী আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, এই 5 জন। তাহলে এদের বাজার সংসার আমি করি, তাহলে আমার অধীনে এরা। এ কমপক্ষে কসম হাসরের ময়দানে এদের ঈমান আমলের ব্যাপারে আমার থেকে জিজ্ঞেস করা হবে, আমার ছাড় নাই। বাকিদের বিষয়টা আলাদা, কিন্তু যে যতজনকে চালা অধীনস্থ, তাদের ব্যাপারে তার জবাবদিহি করতে হবে। তাহলে আপনার ছেলেটা আপনার ঘরে নামাজ পড়ে না, আপনার মহিলাটা, আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনার ঘরে পর্দা করে না। আপনি মনে করছেন এই চা খাইতে খাইতে, বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে এই রঙে আপনি বেহেস্তে যাবেন? হ্যাঁ, গপ মার রং। বেহেস্ত কি এই চা দোয়ানের গপ? কথা বলেন না কেন? হাসরের মাঠ কি এই চা দোয়ানের গপ মারো না? তাইলে এটাকে কি ভাবছেন? হাসরের ময়দান এটাকে মামুর বাড়ি মনে করছেন? তাইলে বলেন, আজকে 30 বছর আপনার স্ত্রী বেপর্দা, আপনি মাতেনও না, লড়েনও না, ঘটনাটা কি চাচা, ভাইয়া? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন আপনার ঘরে আপনার বউ বাচ্চা নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে। আপনার ঘরে আপনারই টেলিভিশন, বিদ্যুৎ বিল আপনার টাকা দিয়েই দেয়। হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন জিন্দিগি? আখেরাত বলতে কিছু নাই। জওয়ান বুড়া সবাই এভাবে আল্লাহকে ভুলে গেলেন কেমনে? বলেন না কেন? একটা সমাজের কিছু মানুষের আল্লাহকে ভুলার কথা, যে সবাই এভাবে ভুলে গেলেন কেন? কথা বলেন না, আমরা তো নামাজ পড়ি। তো নামাজ পড়েন, ঠিক আছে, আমরা একটু দাঁড় করাইয়া জিগাই সূরা কেরাত ঠিক আছে? কথা বলেন না। যার সূরা কেরাত
দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু শুদ্ধ করতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ করতে পারে না, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ হয় না, আলাম তারা তাব্বাতি ইয়াদা সূরাগুলো শুদ্ধ হয় না, তো তার নিশ্চিত নামাজ হয় না, একেবারে দৈন্তান নয় কান্না। আপনার নামাজ 1 কোটি বছর পড়লেও হবে না, হবে না, হবে না, মেয়ে কিচ্ছু গোড়ার ডিমও হয় না। আমার গ্রামের মানুষ, মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, হুজুর আমরা রেডি কইলে ওইগুনি, এসব সিহন কথা, পাকনা কথা, হ্যাঁ এসব খাজুরে আলাপ কথা বলেন না কেন? এসব কথা ছাড়বো নাকি? তো তেহরা দিয়ে রেডি কর, রঙিন আলাপ করে, ঘটনাটা কি বলেন চাচা? আপনার ছেলেটা স্কুলে পড়ো তোমরা, তো যাদের কোরআন শরীফ অশুদ্ধ, তোমরা কি নামাজ পড়ো আমরা বুঝি না? এমনিতে তো নামাজ পড়োই না, তো শুক্রবারে যে পড়ো তো সেটা কি? অশুদ্ধ সূরা কেরাতওয়ালা নামাজ তো হয় না। আপনি যেই কোনো নুরানি মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞেস করেন, 7 বছরের একটা বাচ্চারে জিগান নুরানি পড়ে যে নামাজ ভঙ্গের কারণ কয়টি, সে বলবে 19টি। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া, 1 নম্বর কারণ। তাহলে অশুদ্ধ যার কোরআন, আপনি নামাজ কি পড়েন? আর এই নামাজ এই দশা দেখেই তো বিড়ি ছাড়তে পারেন, নামাজও পড়ে বিড়িও খায়, মূল কারণ তার নামাজ হয় না। নামাজও পড়ে এখনো টেলিভিশন দেখে চা দোকানে, কারণ তার মূলত অনেক মানুষে কয় না কি হয় ওটা, কারণ নামাজও তো পড়ে দেই আবার দি চা দোয়ানো গপ মারে। আসল কথা হলো ওনার নামাজ কিচ্ছু হয় না। নাহলে নামাজ একটি পাওয়ার, নামাজ একটি শক্তির নাম, যেই শক্তি অর্জন হলেই আল্লাহর ওয়াদা যে এটা গুনাহ থেকে ফিরাবেই ফিরাবে, অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরাবেই ফিরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গুনাহ থেকে ফিরাবেই, নামাজ অসভ্যতা থেকে ফিরাবেই। তাইলে যেই নামাজ গুনাহ থেকে ফিরায় না, এটা মূলত নামাজ না, নামাজ হয় না। ওযুও হয় নাই, খবর নেন, ফরজ গোসল আদায় হয় নাই, রুকু সেজদা দোয়া কালাম সূরা কেরাত কিচ্ছু হয় না। আপনি চলেন, নাহলে এখন ইন্টারভিউ দেন, ঠিক আছে এখন প্রমাণ করে। এই যেখানে যারা স্কুল পড়ুয়া ছেলে এরা দাঁড়াক, এখন যাদের বয়স 14 বছরের উপরে, আমরা এখন দেখি, জিজ্ঞাসা করি যে ফরজ গোসল, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ, যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয়। আর ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা, এই যে নাক ভাঙ্গে যে দিক, এই যে নাক বাঁকা হয় না, এটারই কোন নরম জায়গা, এখানে নাকের এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ কিনা? তো ফরজ যদি আদায় না হয় তাহলে কি গোসল হইল? তাহলে কি সে পবিত্র হইল? পবিত্র না হইলে কি নামাজ হয়? তাইলে আপনি এখন দ্বারা আমরা জিজ্ঞাসা করি যে ঠিক আছে, তুমি যে ফরজ গোসল করো, নাকের নরম জায়গায় পানি কিভাবে পৌঁছাও, সাই কদ্দুর পৌঁছাই? কথা বলেন। আমনে ফুতে তো মাশাআল্লাহ পড়ে তো অনেক কিছু পড়ে লাইছি, হ্যাঁ এটা বলেন না। তো যার ফরজ গোসল আদায় হয় না, তার কসম খোদা, তার তো কোনো নামাজ আদায় হয় না, তার শুক্রবারের নামাজও হয় না, তে যদি জানাজার নামাজও পড়ে সেটাও হয় না, ঈদের নামাজ যদি পড়ে তাও হয় না, কোনো নামাজই হয় না। তো সে তো হাসরের ময়দানে দেখবে 1 রাকাত নামাজের কোনো নেকি না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই যে কোরআনের আয়াত, সূরা কাহফের আয়াত না? আল্লাহ তাআলা বলেন, হে নবী
আপনি বলে দেন, ও জগৎবাসী, আমার উম্মত, তোমাদের কার কার আমল খাসারা নষ্ট, আমি কি সেটা শোনাবো? তো নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন, যারা দুনিয়ার জীবনে আমলের নামে অনেক কষ্ট করছে এবং মনে মনে ভাবছে বড় ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ বলে দাল্লা, মূলত তারা পথভ্রষ্ট হয়েছে। কারণ সহি তরিকা, কোরআন সুন্নাহর নমুনা, দিন মোতাবেক করে না। ছেলে বিয়ে করাইছে, কিন্তু রাসূলুল্লাহর তরিকা কি জিজ্ঞাসাও করে। মাইয়া বিয়ে দিছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি জিজ্ঞাসাও করে নাই। গোসল করছে, ডুব দিয়া, হাল দিয়া, লাভ দিয়া, সাবান ডল্লা গা উচ্চালাইছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি সেটা শেখারও বোধ করে নাই। 12 রাকাত নামাজ, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত সুন্নত নামাজ উড়াইয়া লাইছে। আরে আমি সেদিন দেখছি আপনার এই 3 দিন মাগরিবের পরে উনি আওয়াবিন 6 রাকাত আর 2 রাকাত সুন্নত, কত হইল? আমি শুধু 2 রাকাত সুন্নত পড়ছি, এবার আসতে 10 রাকাত শেষ। আরে সুবহানাল্লাহ, মানে জাফানি মেশিন না, সায়না না, সায়না হইলো এত তাড়াতাড়ি হইলো না, এটা ডাইরেক্ট জাফানি। কি মেশিন লাগাইলো যেটা 8 রাকাত নামাজ 2-4 মিনিট উড়ে এলাইল, কিতে নামাজ একেবারে। যদি কেউ মেশিন দিয়েও পড়ে তো এত তাড়াতাড়ি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা বলেন কেমনে পড়ে লাইল? কমপক্ষে তো জেদ্দুর নিয়ম এদ্দুর ফরন লাগবো নি নাকি? তো এটি কি দিয়ে পড়লো? 2-4 মিনিট লাগলো না। কারণ আমি পড়ছি 2 রাকাত, আমিও যে খুব লম্বা করে পড়ছি এমন না, আমি স্বাভাবিক নামাজে পড়ছি, কিন্তু আমার আইডিয়া যে উনি 8 রাকাত শেষ। কি নামাজ এগুলো? 100 দানার তসবিহ পড়ে 1 মিনিটও লাগে না। আল্লাহ করে কি তাই আসলে কি মানুষে বুঝি? আমরা যদি একটা মেম্বরের লগে গিয়ে কথা কন, মেম্বরে কি বুঝবো? কি করলে কি বুঝলো? এটা কিছু বুঝছে কি? বলেন না কেন? তো আপনি আল্লাহর সামনে যখন করছেন এমন করলেন কেন? কথা বলেন না কেন? বান্দা যখন নামাজ পড়ে তো সে তো আল্লাহ তাআলার সাথে কথা বলে। বান্দা যখন তাসবিহ পড়ে তো খোদার কসম সে তো আল্লাহ তাআলার সাথে কথা বলে। বান্দার তাসবিহ শেষ হয়, আল্লাহর জবাব ফিরায়া দেয়। আবার কোন? আবার বলেন। এই প্রত্যেকবার সুবহানাল্লাহ বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, এই যে সুবহানাল্লাহর অর্থ, রব্বুল আলামিন বলে বান্দা তুমি বলার আগ থেকেই আমি তো আগ থেকেই পবিত্র, চলো তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, সাব্বাহতানি উসাব্বিহুকা, ফলে আমি তোমাকে পবিত্র বানিয়ে দিলাম। সাব্বাহতানি উসাব্বিহুকা, তুমি আমার প্রশংসা করেছো বান্দা, আমি তো এমনিতেই প্রশংসিত, চলো তোমাকেও আমি মানুষের কাছে প্রিয় বানিয়ে দেব। তাইলে কথা তো ছিল এই, তাসবিহ পড়বেন ধীরে ধীরে, কোরআন পড়বেন ধীরে ধীরে, আল্লাহকে ডাকবেন ধীরে ধীরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর নবী বলেন যে আল্লাহর জিকির শুরু করে, জিকির করতে করতে চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে, খোদার কসম আল্লাহ বলে এমন বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যেই 7 ব্যক্তিকে ছায়া দিবে এর মধ্যে এটা একটা, যে চোখ দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে পানি আসবে, অঝরে কাঁদবে নিজে নিজে, এটা বুঝি এই মেশিন মার্কাই তসবিহ। হ্যাঁ, কি বিবেকে কি বলে এ ডকে? আমারে বলছে যে 4 রাকাত এশার নামাজ, 2 রাকাত সুন্নত, 20 রাকাত তারাবি,
3 রাকাত বিতির। কয় হুজুর এই যে ফোরসি 1 ঘন্টাও লাগছে না, 13 পাইছেন। বাহ, 13 পাইছেন, 13 পাইছেন, এটা সৌভাগ্য। আপনি 4, 2, 6 এরপরে 20, 26, 26 আর 3 29 রাকাত নামাজ পড়েও আপনি 13 পাইলেন না। এটা কি নামাজ পড়লেন? কেমন উড়ানামাটা করলেন? ঘটনাটা কি?